হ্যালো এভরিওয়ান, আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমার পুরী ব্লগের লাস্ট ভিডিও। সেদিনই ছিল আমাদের পুরীতে লাস্ট দিন। সকাল সকাল সূর্যোদয় দেখতে আমরা দুজনে পৌঁছে গিয়েছিলাম। আমরা দুজনে সূর্যোদয় দেখতে বরাবরই খুব ভালোবাসি। তো একদম ভোর হতে না হতেই সেখানে পৌঁছে যাই। সমুদ্রের ঠান্ডা হাওয়া আর গরম চা খেতে খেতে আমরা সূর্যোদয়টা খুব এনজয় করলাম। আর এই সূর্যোদয় দেখতে গিয়ে কিছু ইউনিক ফটোশ্যুট না করলে কি চলে? তো আমরা দুজনে কিছু ফটোশ্যুট করলাম, সেগুলোই তুলে ধরলাম তোমাদের সামনে। আর আমরা পেয়েছিলাম এখানে তুফানকে। যাই হোক, তার ফটো তোলা বারণ ছিল, তবুও এদিক ওদিক করে কিছু তার ছবি তোলা হয়েছিল। আর তারপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম সাতপাড়ার উদ্দেশ্যে। সেখানে কি আছে জানো তো তোমরা সবাই? যারা জানো তাদেরকে তো নতুন করে বলার কিছু নেই, যারা জানো না তারা আমরা লোকেশনে পৌঁছেই জানতে পারবো। তো চলে এসেছিলাম, দেখো কত নৌকা বাঁধা আছে আর কি বিশাল এখানের ঘাটটা তৈরি করেছে। পুরী থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম এখানে ডলফিন দেখার তাগিদে। ওখানে পৌঁছে যেটা বুঝলাম, এদের বোটিংয়ের বিভিন্ন রকম চার্জেস আছে। শুধু ডলফিন নয়, ডলফিন, আইল্যান্ড, সি বিচ, টেম্পল, এগুলোর জন্য সব আলাদা আলাদা। এছাড়াও এখানে রয়েছে নাইট হল্টের ব্যবস্থা, বা পিকনিক যদি কেউ করতে চায় তারও ব্যবস্থা রয়েছে এই বোটটির মধ্যেই। ওখানে ওই থই থই করা জলরাশির মধ্যে এরপরে বোটে চেপে আস্তে আস্তে শুরু হলো সেই সমস্ত মুগ্ধকর সিনারি। সত্যি কথা বলতে কি, এখানে মানে আমাদের আসার যে প্ল্যান ছিল সেটা পুরোপুরি শিওর ছিলাম না, কারণ আমাদের ছুটি এতটাই কম ছিল যে পুরীটা পুরো কভার করার পরেতে এইদিকে আদৌ আসতে পারবো কিনা সেটা ভাবতে পারিনি। কিন্তু ছোটদা বলল যে এখানে না গেলে পুরো পয়সাটাই লস। তো যাই হোক, সেই কথা শুনে কেউ কি আর না এসে থাকে। যাই হোক, আমরা সেই টাইমের মধ্যেই মানে একটু কম টাইমের মধ্যেই কভার করেছিলাম, বাট আমরা এসেছিলাম। তো সত্যিই তাই, সেখানে বোটে চাপার পরে যে দৃশ্যগুলো দেখলাম, মানে সত্যি মন মুগ্ধ হয়ে যাওয়ার মতো এবং পয়সা উসুল করার মতোই দৃশ্য ছিল। বোটে করে কিছুটা এগিয়ে যাওয়ার পরেই শুরু হলো সেই দৃশ্য। ঝাঁকে ঝাঁকে পানকৌড়ি এসে কখনো পাশের জলেতে, কখনো আবার বোটের মধ্যেই চলে আসছে। আবার কারোর হাতে যদি খাবার থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, একদম হাত থেকে খাবার ছো মেরে নিয়ে চলে যাচ্ছে। আবার কখনো কখনো হাঁসের মতো ভেসে যাচ্ছে। বোট প্রায় যখন মাঝামাঝি পজিশনে পৌঁছায় তখন দেখা মিলল ডলফিনের। ছোট বড় অনেক ডলফিনই সেখানে দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল প্রায় পুরো জলটা জুড়েই বোধহয় প্রচুর ডলফিন আছে। জানি না তার সংখ্যাটা ঠিক কতটা, যদিও এই নৌকার আওয়াজে ধারে কাছে আসছিল না, একটু ডিস্টেন্সেই, তবুও তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে। দেখো ডলফিন লাফিয়ে লাফিয়ে কিরকম যাচ্ছে, ওই দেখো দূরে। তখন আমাদের চোখ চারিদিকে তাকিয়ে শুধু ডলফিন খোঁজে। আর যখনই ডলফিনদের দেখা মিলছে তখনই নৌকাটা স্লো করা হচ্ছে, যাতে তারা মানে ওখান থেকে সরে না যায়। আচ্ছা তোমরাই বলো, এই যে এখানে ডলফিন দেখছি এই এত জলের মাঝখানে, তারপরে এই এত পাখি, এটা কি আর 15-20 মিনিট বা আধ ঘন্টায় পোষায়? সত্যিই মানে পোষায় না। তবুও যাই হোক, আমাদের একটা আইল্যান্ডে, মানে যেটা রাজহাঁস আইল্যান্ড বলে, সেখানেও আমাদের বুকিং ছিল। তো যথারীতি নৌকা গিয়ে দাঁড়ালো সেখানে, আর তখন ছিল দোল। তো ওখানের একটা দোকানে আমরা কিছুটা টিফিন করি। তো সেখানেই আমাদের এই কপালেতে এরকম আবির লাগিয়ে দেয়। তারপরে আমরা চলে যাই সেই বিচেতে। ওখান থেকে বেশ খানিকটা বালির মধ্যে দিয়ে হেঁটে গিয়ে, গাছ ছিল কিছু, গাছগাছালির মধ্যে দিয়ে গিয়ে আবার শুরু হচ্ছে সমুদ্র। তো এইখানের সমুদ্র আর পুরীর সমুদ্র মানে কিছুটা সিমিলারিটি আছে। এখানেও গিয়ে দেখলাম অনেকেই স্নান করছে, যদিও আমাদের জানা ছিল না। আমাদের সমস্ত লাগেজ বোটিংয়ের আগে রেখে দিয়ে আসা হয়েছিল, এখানে কোনো কিছু ক্যারি করছিলাম না আমরা, সেই হেতু এখানে স্নানের আমরা কোনো রকমই কিছু নিয়ে আসিনি। কিন্তু বিচটা তোমরা দূর থেকে দেখো, খুব ভালো লাগবে। এখানে এরকম বসার ব্যবস্থা ছিল। আমি কিছুটা এগিয়ে গিয়েছিলাম এবং এই দিকটা যেহেতু নির্জন, এখানে কিছু ঝিনুকও আমরা পেয়েছিলাম।
ওখানে কিছুক্ষণ কাটিয়ে যেহেতু প্রচুর রোদ ছিল আমরা আবার নৌকায় ফেরত আসি এবং ফেরত এসে সোজা এবার আমাদের বাড়ি ফেরার পালা। ছুটিও শেষ, পুরীর জার্নিও শেষ। তাই চলো টাটা, বাড়ি ফিরি। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো সবাই, টাটা।